ছিলেন কি নাই? নাই নাই গ্রামে টেস্ট ফেস্ট করি নাই বলে একেবারে যা হবে ওই যুদ্ধের আসরে যদি মাথা দেয় কারা আমার তো মোটামুটি নাই তো 15-20 মিনিট তো লাগবে কে। দেখো আমাদের বড়াবাজার থানার কারা আচ্ছা আচ্ছা, মানে জানছেই তো বীর মাটির কাড়া। বললে সেই আংমাং তারা অত সব না বলে। তো নমস্কার, আপনারা দেখছেন আসাম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আমি সেই ভবানী মধুপুর ভবানীপুর টোলা মধুপুর তোলা গ্রামে। আপনারা হয়তো মালিককে দেখে চিনেন বা পরিচিত সবারই চোখে আছে। তো আমি সরাসরি এনারই সাক্ষাৎকারে যাব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো নমস্কার মালিক। নমস্কার। তো একটু নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম হচ্ছে ভাগবত মাহাতো, গ্রাম ভবানীপুর, টোলা মধুপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো বলছি তোমার তো মোটামুটি নতুন কাড়া কিনে কাড়া তো জোড়া কনফার্ম করে দিলে। হ্যাঁ ওই কেটকা মনোজ দ্বারা সরে জোড়া কনফার্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার নতুন কাড়া কিনে মানে গ্রামে লড়াই করেছিলেন কি নাই? নাই নাই গ্রামে টেস্ট ফেস্ট করি নাই বলে একেবারে যা হবে ওই যুদ্ধের আসরে। মানে নতুন কাড়া কিনে মানে বাইরেই হ্যাঁ হ্যাঁ, কারণ আমার লড়াই সেই দুর্গা পূজাই না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন অনেকদিন জোগাতে হবে, তাহলে একটু টেস্টিং করে রাখাটাই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি লড়াই কিরকম দেখাতে পারে? আশা ভরসা কিরকম আছে? আশা তো করছি লাগার মত নেই, তারপরে সেই কারার ব্যাপার তো কে বলতে পারবো। নাই তবুও সবসময় 24 ঘন্টা করে তো আশা করছি লাগবে কে। বলা হলে যদি এবার দৌড়াদৌড়ি করায় কমিটি তাহলে হতে পারে, এটা আস্তে আস্তে আনলে কারা লাগবে কে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি মাথা দিয়ে যদি লাগে তো মোটামুটি কতক্ষণ মোটামুটি লাগতে পারে তাও একটু? হ্যাঁ যদি মাথা দেয় কারা আমার তো মোটামুটি নাই তো 15-20 মিনিট তো লাগবে কে। আচ্ছা আচ্ছা, মানে মাথা দিলে 15-20 মিনিট লিবে কি? হ্যাঁ, কারণ লোকের লোকের গুলব্বা নাই বলবো আমি। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি এই যে এই কাড়াটার খেলা বা মেলা একবার তো করেও নাই কি? না তো ওই ঘরের কাড়াটাকে নিয়ে জোড়াটাকে ভাগাতে করাটাই কতটুকু বলে আমার লিয়া। মানে জন গ্রামে নিয়েছিলে? হ্যাঁ, তো এর পূর্বে মোটামুটি কোন মালিকের কাছে ছিল? এটা ছিল সেই দড়বাড়িয়া শিকারি শিকারি মাতার কাছে ছিল। আচ্ছা আচ্ছা, দড়বড়িয়া শিকারি মাতা। তো উনি কারাটা খেলেছিল কিনা একবার? বলছে কোন ধরে পাহাড় কলে ছোট সময় খেলেছিল। আচ্ছা আচ্ছা, মানে পাহাড় কল দিকে লাগাইছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা বলছে তখনই 12 মিনিট লাগিয়েছিল। আচ্ছা আচ্ছা, 12 মিনিট লাগিয়েছিল। হ্যাঁ, তো 12 মিনিট লাগা মানে লাগনি কাটার জন্য আপনি মানে কিনেছিলেন কি? তারপর ওই বলছে ঘরেরটা সেই বিবাদ হয়ে দমে লাগছে তখন বিক্রি হইলো। আচ্ছা আচ্ছা, মানে জড়া জড়া পুরা লাগতো। হ্যাঁ হ্যাঁ, তখন ওই ভাবনায় দেখেই লিয়া না সিং নাই আমার খাড়ার। আচ্ছা আচ্ছা, সিং নাই? ছোট ছোট সিং কি নাই, বিনা সিংহের কি কাড়া? ছোট সিং, ছোট সিং যাকে বলে মেরি নাকি বলে, হাতিয়ার টুকু ছোট আছে। তো মোটামুটি লড়াই কিরকম দেখাতে পারে? লড়াই তো বলছে ওই আশেপাশে ছেলে বলছে লাগলে বলছে এই তো 15-20 ওটা লাগবে কি? লাগবে কি? তো যে মনোজ ভাইয়ের ক্ষেতকার আসরে তো কত নম্বরে জোড়া হয়েছে বললি? 5 নম্বরে। 5 নম্বরে। তো প্রাইসটা সেখানে কত আছে? 21,000 আছে। 21,000? তো মালিকটার নাম কি খেয়াল আছে? হ্যাঁ, সুখদেব, সহদেব রজক বটে। সহদেব রজক? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোটামুটি যে ওই আসরে 5 নম্বর কাড়া। তো দর্শকরাকে একটু বলে দিন যে কিরকম ভরসা দিয়ে তবে না দেখে করে ইউটিউবে দেখে করে যাবে। দেখো আমাদের বড়াবাজার থানার কাড়া। আচ্ছা আচ্ছা, মানে জানছেই তো বীর মাটির কাড়া। বললে সেই আংমাং তারা অত সব না বলে আমাদের সচিদানন্দ বাবুর আছে কাড়া 1 নম্বরে। আচ্ছা, আমার এই পাশাপাশি একটা ক্ষেতের উপরে পারে। হ্যাঁ, তাহলে একটা ক্ষেতের উপরে পারে। আর যে চিত্ত মাতে ডেইলি ওটা আমার গ্রামেরই কাড়া তো নিয়েছে, তো ওটা এখন তো চিত্তরেই হবে। তাহলে চিত্ত মাতের কাড়াটাকেও আমি 3 বার খেলাইছি ওইখানেই ওদের গ্রামে। আর এখানেও খেলাইছে বলছে।
হুম, আর এই আমার এটা নতুন, তো এই দুটো কাড়া তো আমি নিশ্চিতই দিছি কমিটিকে আসার জন্য, এই দর্শককে হ্যাঁ, আমার এই মেলাটা দেখার জন্য মনোজ বাড়ির আচ্ছা আচ্ছা ওই মেলা দেখার জন্য ওই দুটো কাড়া তো নিশ্চিতই আমারটাই কে জান কি বকঝক হয়, এটাই আমি ভরসা দিতে রয়েছি। তো যাই হোক, যখন খোলা খাতা প্রস্তুতি থাকি হ্যাঁ, তখন ভাবি যে খেলাটা লড়াই দেখাবে। লাগবে হ্যাঁ লড়াই দেখাবে। হ্যাঁ, তো মোটামুটি লড়াইয়ের দিনটা কতদিন আছে? এই 30শে ফাল্গুন রবিবার। রবিবার, এই রবিবারটা নেই, ঘুরে রবিবারটাই। মানে এই রবিবারটা নেই, তারপরে রবিবার হ্যাঁ নাকি? হ্যাঁ, আজ তো শুক্রবার। আচ্ছা আচ্ছা, মোটামুটি ওইখানের কমিটিকে কিছু আগাম বার্তা দিতে চাও কি? আগাম বার্তা মানে টাউনশিপ তো, আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের এই ছেলেগুলো আমাকে বলছে আচ্ছা গোটা 15 মতন আমরা কি যেমন বেশ দেই যে খেলাটা মার্কেট ওই বাউন্ডারি বাইরে না পারে, যাই হোক ওনাদেরটা হোক চাই আমারটা হোক, আচ্ছা, আমাদের ভলেন্টিয়ারে তাহলে ক্যাপাসিটি করে নিবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওদেরও তো যা থাকবে তো থাকবে গেই, কিন্তু তবু আমাদের ওই বেশ কোটা চাইছে। আচ্ছা, আর ধীরে ধীরে লাগাবে, কাড়ার মীমাংসা কাড়াই করবে। মনোজ দা ভালো লোক, ওনাকে এটাই আমি জানি বলেই আমি আধার কার্ড দিয়েছি নতুন কাড়াই। আচ্ছা, হ্যাঁ তো মোটামুটি ধরুন লড়াইয়ের ক্ষেত্রে যদি ইনকেস পাল্টা পাল্টির ক্ষেত্রে ওটা তো এই বিষয়ে কোনো কিছু বলা ওটা তো আর বছর আমার আসর থেকে এই বছর নিয়ম চলছে, ধারালে প্রাইজ দিতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ওটা আমার আসরে আর বছর হয়েছিল নিয়ম, আমার কাড়াকে উল্টাইন ছিল আমার কাড়াই, আচ্ছা তখন দুম ধারাক্কা ধারাধারি হয়েছিল মানুষের আচ্ছা আর কাড়ারও। আচ্ছা, তাহলে সেই তখন থেকে এইখানে হয়েছে যে ধারালে হার মানতে হবে। আচ্ছা আচ্ছা, মানে কাড়া যদি ইনকেস কারা যদি কাড়া পাল্টি হয় তাহলে দেখো ও কাড়া লেগেছে মানে মরাতেও পারে। ডাং যে চালাবে তাকে হ্যাঁ, কারণ কাড়াই কাড়ার মীমাংসা, আচ্ছা আচ্ছা, তাহলে মানুষের করে দিলাম নাই। হ্যাঁ, আরো বলা জিনিস লাঠি দিয়ে চলছে, হ্যাঁ হ্যাঁ লাঠালে তো কাড়া পালাপালি হবে কেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা বলি ওই যে আমরা রসিক থাকবো 6 জন, আচ্ছা, ওই 6 জনের মধ্যে যদি আমরা বলি ডিসাইড, মানে ডিসকাস করা হয়, হ্যাঁ। মানে যেটা সমালোচনা হ্যাঁ আলোচনার বিষয়ে হ্যাঁ, সেইটা করে মানে আর কি সেটা জানা আমার যাবে আর কি? আমার খেপায় বলছি না, আমার নিয়মও বলছি না, সবার যেমন ওই নিয়মেই লাগু হয়, আচ্ছা আমি আমার জন্য বলছি নেই, আচ্ছা আচ্ছা, এই সংস্কৃতটা বজায় রাখার জন্য, তো মানে, শুধু আমার জন্য বলছি নেই। মানে এই নিয়মটা তো সবার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নির্ধারিত করা হুম হয়েছে, হুম হুম তো সেইটা মানে আর কি যেমন ওই নিয়মেই চলে। হুম হুম হুম। কারণ যাই হোক আমাদের কেসিআর বাবুর কাছে আমরা জড়া পাইছি, এটাই অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা হুম, কত লোকে সভাপতির আসরে জড় পায়, কত বলে, কত লোকে আচ্ছা, মানে বলে যে- সম্পাদকের আসরে বলছে পাই জমি। হ্যাঁ, সম্পাদকের আসরে জড়া পাইছি, হ্যাঁ। কেউ বলে আমি সভাপতির আসরে হ্যাঁ, জড়া তা আমরা পাইছি। কেসিআরের আসরে পাইছি, ওইটাই ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, উনিও তো একটা জেলা কমিটির কেসিআর। কেসিআর, মানে হ্যাঁ, তাহলে ওয়ানলে বড় নাই। লোকেই বটে। হ্যাঁ তো তাহলে ওনার আসরে জড়া পাইছে মানে হ্যাঁ। একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, আর সেটাও উনিও ভদ্র, যেমন তেমনি আমার আত্মায় আমও ভদ্র। আমরা হ্যাঁ। কারা দেখা দেখি করতে যাই নাই ওনার বাড়িও, আর উনিও আসে নাই, আধার কার্ডের মাধ্যমে হেলো মানে তাই হেলো। দেখাদেখি হয় নাকি? না, মনোজ দা এই, হ্যাঁ ভাগবত দা এই। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ তোমরা দেখতে যাও না, ওরাও দেখতে হ্যাঁ আসে হ্যাঁ নাকি? হ্যাঁ, আসে বলে কাড়াই না। কাড়াই কাড়াই হার জিত হবে, হ্যাঁ, ওটা হ্যাঁ। কি মানুষ তো হারবে না, হুম 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 মানুষের তো লড়াই হবে নাকি? হুম হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতেই পেলেন বন্ধুরা, এনার বক্তব্য এই ছিল। তো এরপর এনার কাড়াটা কিরকম প্রস্তুতি আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার। নমস্কার। তার জন্য হাতে নদী, আজ যমুনায় বাহিত নদী, বঠে বঠে যার জন্যে গিরি করে ধরি, আজ সেই রাধা তো এগো দিল মরে, এই দুঃখ মলিব কারে গো, আজ সেই রাধা তো এগো দিল মরে, এই দুঃখ মলিব কারে গো, পরে বছরে আমি রইব না আর এই ব্রজপুরে,
একেবার আসি গো রাধে বসো একেবার এ হলো গোলকের গোলকপতি নারায়ণ। আর এই নারায়ণের ভূমিকায় আপনারা মহারঙ্গ মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝি নৃত্য পরিচালক নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।